গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেলের সংকট নিরসন সহ বিভিন্ন দাবিতে রাজপথে সরব বিরোধী দল। দাবি আদায়ে বিকেলে রাজধানীর পল্টনে সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এ সময় বিএনপি সরকার স্বৈরাচারের পথে হাঁটছে বলে অভিযোগ করেন জোটের নেতারা। একই দিন স্বাস্থ্য খাত ও জ্বালানি সংকট নিয়ে আলাদা কর্মসূচিতে উদ্বেগ ও সরকারের গাফিলতির অভিযোগ করেন জামায়াত আমির। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। দেশের স্বাস্থ্য খাতের সংকট থেকে শুরু করে জ্বালানি পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের প্রশ্নে দিনভর সরকারের সমালোচনায় সরব জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দুপুরে শ্যামলীতে শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে হামের বিস্তার নিয়ে উদ্বেগ জানান জামায়াত আমির। বলেন, সংক্রামক এই রোগের চিকিৎসায় পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকাটা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। হামের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউ অস্তিত্বই নাই। আইসিইউ মেনটেন করতে হলে আগে আইসিইউ রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। বিকেলে মগবাজারের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে যোগ দিয়ে জ্বালানি সংকট নিয়েও কথা বলেন তিনি। অভিযোগ করেন, সরকার প্রকৃত তথ্য গোপন করছে। ব্যাংক খাত নিয়েও উদ্বেগ জানিয়ে বলেন, পুরনো লুটপাটের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। মনে হয় যেন এখন তেলের উপর দিয়ে বাংলাদেশ বাসতেছে, তেলা অবস্থা আমাদের। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ব্যাংক রেজলিউশন আইনটি, অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদেরকে আবার ফিরিয়ে আনার, আমাদের ব্যাংকের টাকা কোনো ডাকাতের হাতে আর আমরা তুলে দেব না। বিকেলে পল্টনে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন সহ বিভিন্ন দাবিতে সমাবেশ ও গণমিছিল করে 11 দলীয় জোট। এ সময় বিএনপি সরকার স্বৈরাচারের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন নেতারা। বাংলাদেশের শান্তির পথ যাবে, আমাদের 71-এর শহীদদের পথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কোন সংবিধান বলে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, একটা আইন মানবেন আর আরেকটা আইন মানবেন না। যেটা আপনাদের পক্ষে যায় সেই আইনটা মানবেন, যেটা আপনাদের বিরুদ্ধে যায় সেটা মানবেন না। এইটা জনগণ মেনে নেবে না। এ সময় দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা দেন 11 দলীয় জোটের নেতারা। মাইনুল মারুফ, 71, ঢাকা।